গত 5ই আগস্ট বরানগর বালাজি হনুমান মন্দির প্রাঙ্গণে মা দুর্গার মূর্তি এবং শিবলিঙ্গর প্রাণ প্রতিষ্ঠা করা হলো এবং সেই সকল মানুষ নির্বিশেষে এই পার্থিব জগতের মায়া কাটিয়ে পরলোক গমন করেছেন তাদের সম্মান জ্ঞাপন করতে এক অভিনব উদ্যোগ নিয়েছিলেন সমাজসেবক রাকেশ শর্মা। যারা অকালে পার্থিব জগৎ ত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান জানাতেই তাদের ছবি সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় রাখার ব্যবস্থা করেন। প্রতিদিন ফুলমালা দেওয়ার উদ্যোগ নিলেন সমাজসেবক রাকেশ শর্মা। এছাড়াও এই দিন সমাজসেবক রাকেশ শর্মা 50 জন সাফাই কর্মী, আশাকর্মী এবং তাদের হাতে পুরস্কার তুলে সম্মান জ্ঞাপন জানালেন। এই দিন 50 জনের উপরে মহিলাদের শাড়ি দান করেছেন। এই অনুষ্ঠানকে ঘিরেই ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। আমার 2 নম্বর ওয়ার্ডের আশা কর্মী আর আমাদের নিত্যদিনের যে সাফাই কর্মী তাদের নিয়ে আজকে আমাদের অনুষ্ঠান ছিল। তো আমাদের প্রধান উদ্যোক্তা এখানে হচ্ছে আমার অঞ্চলের ভক্তরা। আর আজকের প্রোগ্রামটা বিশেষ ছিল, আমার অঞ্চলের যারা গুরুজন আমাদের ছেড়ে চলে গেছে, হয়তো ছবি সবার বাড়িতেই আছে, যখন ছবিটা বাইরে আসে তখন আমরা দেখে মনে করি যে ও এই মানুষটা ছিলেন বা ওই মানুষটা ছিলেন, তখন তাকে নিয়ে আলোচনা হয়। তো আলোচনাটা কেন করি আমরা? তাইতে কিছু জিনিস শিখেছিলাম, সেগুলো নতুন করে আমাদের মনে পড়ে। তাদেরকে তাদের চরণে আমরা মালা দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করেছিলাম। আমাদের বিশেষ অতিথি ছিল সাফাই কর্মী, আমাদের ডেঙ্গুর যারা কাজ করে, আপনারা জানেন ডেঙ্গুর যারা কাজ করে বা আশার যারা কাজ করে, তারা ভোরবেলা বেরোয় বাড়ির থেকে, বেরিয়ে আমার বাড়িতে যে জায়গাটা জল জমেছে মশা ভর্তি, এটা আমি নিজে ফিল করেছি। আমার বাড়িতে কুয়ো আছে, তো একদিন পরে যখন কুয়োটা খোলে তখন দেখি ওখান থেকে কয়েক হাজার মশা বেরোয়। তো ওর মধ্যে কিছু ডেঙ্গুরও মশা থাকে, তাদের কামড়ায় আক্রান্ত হয়, তাও কিন্তু আমাদের পরিষেবা দেয়। আমাদের বোঝাতে চাই এটা কোনো জায়গায় জল জমাবেন না, জল জমালে আপনারও ক্ষতি, সমাজেরও ক্ষতি। তার জন্য সাফাই কর্মীদের আর আশা কর্মীদের আমরা আমাদের পঞ্চমুখী বালাজি মন্দিরের তরফ থেকে একটা ছোট্ট উপহার তুলে দিয়েছি। তো আমরা গর্বিত যে এইসব মানুষকে আমরা ডেকেছি। আপনি ভাবুন, আমরা আজ ওনাদের ইনভাইট করেছিলাম আপনারা আসবেন। আমাদের 150 জন ছিল সাফাই কর্মী, 50 জন ছিল আশা কর্মী, তার মধ্যে ডেঙ্গুরও কর্মী ছিল। তো আমাদের ভাল লাগে যখন আমরা ইনভাইট করি তারা আসে। আপনারা ছোট্ট কথা ভেবে দেখবেন, এটা আমি অন ক্যামেরা আজকে বলতে চাই, আমরা অনেককে ইনভাইট করি, তার মধ্যে এমন একজন এসে গেল, তখন যাদের আমরা ইনভাইট করেছি তাদের দিকে আর তাকাই না, বিশেষ ট্রিটমেন্ট ওনাকে দিই। যিনি এলো আর যারা আমাদের এখানে এসে 2 ঘন্টা ধরে বসেছিল তাদের দিকে আর তাকালাম না, আমরা যিনি এসছে তার দিকে সবাই মিলে চলে গেলাম। আমাদের লক্ষ্য রাখতে হবে একটাই, যে মানুষটাকে আমরা দেখেছি যারা 2 ঘন্টা আমাদের জন্য বসে আছে, বসে থাকার কারণটা কি, আমার প্রোগ্রামটাকে সাজাচ্ছি তার জন্য টাইমটা নষ্ট হচ্ছে। তো তাদেরকে সবসময় আমরা প্রায়োরিটি দিই। আজকে ওনারা এসছেন, আমাদের প্রোগ্রাম শুরু করেছি, ওদের হাতে আমরা ছোট্ট একটা উপহার তুলে দিয়েছি। আমাদের অনুষ্ঠান ছিল শিবলিঙ্গ প্রাণ প্রতিষ্ঠা। আমাদের মা দুর্গা আজ মন্দিরে এসছেন, আমাদের মন্দিরে আজকে গণেশজি এসছেন, আজকে প্রাণ প্রতিষ্ঠা করেছি আমরা। মূল প্রোগ্রামটা ছিল ওটা আমাদের। তার মধ্যে আমাদের সমাজে যারা থাকে, আপনাদের বললাম যেটা সাফাই কর্মী, আশা কর্মী, ডেঙ্গুর কর্মী, সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম, তাদেরকে একটা ছোট্ট উপহার আমরা আমাদের মন্দিরের তরফ থেকে তুলে দিয়েছি। আমাদের অঞ্চলে যে মানুষেরা আমাদের সিনিয়ররা আমাদের ছেড়ে চলে গেছে, তাদের পায়ে ফুল দিয়ে আমরা আজকে আমাদের প্রোগ্রাম শুরু করেছি। যাদের ছবিগুলো জমা পড়েছে, ভবিষ্যতে এই ছবিগুলো কোথায় থাকবে? যাদের ছবি জমা পড়েছে, কিছু এখানকার নাগরিক ইচ্ছে যে আমি একটা মন্দিরের পাশে জায়গা করেছি, ওই জায়গার মধ্যে কিছু ছবি থাকবে। যেভাবে আমাদের তো বাবা মা তো ভগবান, আমরা তো ভগবান মনে করি বাবা মাকে। তো হয়তো বাবার শরীর খুবই খারাপ, মা
নেই, আজ গত হয়েছেন। তো বাবার এতই শরীর খারাপ, মায়ের গলায় যে একটা ছবি দেবে, এই মালা দেবে, দিতে পারছে না। তার জন্য আমাকে বলেছিল যে তুমি যদি এরকম কোনো ব্যবস্থা করো, একটা যদি মালা দেওয়ার ব্যবস্থা, তো একটা ঘর করেছি, সেখানে আমরা যারা ছবিগুলো রেখে দিয়ে যাবে প্রত্যেক দিন মালাটা আমরা নিষ্ঠাভাবে দেবো। পরবর্তী সময়েও কেউ এরকম ছবি দিতে পারে, সেই জায়গা হবে? হ্যাঁ, না না, জায়গাটা আমাদের একটা ক্যাপাসিটি আছে। আমরা যে জায়গাটা 50টা ছবি আমাদের আঁটবে, 50টার উপর যেতে পারবো না। যখন আমরা দেখবো 50-এর উপর ছবি এসছে, তখন আমরা বিকল্প চিন্তা করব যে আমাদের জায়গাটা আরও বড় করতে হবে। নিয়ে মানুষকে সমাজ সচেতন করে, তাদেরকে নির্মল সাথী, এই যে সমস্ত মানুষদেরকে একটা সম্বর্ধিত করা হলো, এটা ভালো কাজ এবং পারলাম উদ্যোগ নিয়ে করেছে। আমি একে নিশ্চয়ই সমর্থন জানাই, অভিনন্দন জানাই।